যারা খাঁটি মুমিন হবে, খাঁটি ঈমানদার হবে, খাঁটি ঈমানদার খাঁটি মুমিন যারা হবে তাদের মধ্যে 5টা গুণ থাকবে। এই গুণ যার মধ্যে থাকবে তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় ঈমানদার ব্যক্তি হয়ে যাবে। এই 5 গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ঈমানদার আর মুসলমান তো আমরা সবাই, ঠিক না? খাঁটি মুসলমানের অভাব, ঠিক কিনা জোরে কোন? মুসলমান তো আমি আপনি, কিন্তু খাঁটি মুসলমানদের অভাব, খাঁটি ঈমানদারের অভাব। বাজারে দুধ পাওয়া যায় কিন্তু ভালো দুধের অভাব, ঠিক কিনা জোরে কোন? বাজারে কিন্তু ঘি পাওয়া যায় কিন্তু ভালো ঘিয়ের অভাব, ঠিক কিনা জোরে কোন? কিন্তু সন্তানের জন্য বাবা পাদ্রী খুঁজে, বৌমাকি খুঁজে, কিন্তু বউ কি দেশের অভাব আছে? কিন্তু ভালো মেয়ের অভাব, ঠিক কিনা জোরে কোন? ঠিক তেমনি ভাবে একজন খাঁটি ঈমানদার মুমিন হইতে হলে, খাঁটি ঈমানদার হইতে হলে ওই ব্যক্তি 5টা গুণ অবশ্যই তাকে অর্জন করা লাগবে, ঠিক কিনা জোরে কোন? 5টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। এই 3টা পুরস্কার অর্জন করতে কারা কারা রাজি আছেন? আল্লাহকে হাত দিয়ে উঠে দেখায় দেন। আল্লাহ সকলকে কবুল করো, সে বলেন আমিন। নারে তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করেন, সে বলেন আমিন। এবার আসুন 1 নম্বর গুণ। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। 1 নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের অন্তরে আল্লাহর জিকির থাকবে। কি থাকবে? আল্লাহর জিকির। যারা জিকিরুল্লাহ, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করতে করতে যাদের অন্তর, যাদের কলবটা থরথর করে কাঁপতে থাকে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে, আল্লাহর ভয়ে যাদের অন্তরটা থরথর করে কাঁপতে থাকে ভূমিকম্পর মতন, দুনিয়ার কোনো গুনার কাজ করতে চায় না, আল্লাহর ভয়ে তার অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। ওয়াজিলাত কুলুবুহুম, মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এটার ব্যাখ্যা দিয়েছেন 2টা। 1 নম্বর হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা আল্লাহর প্রতি মহব্বতে সে পাগল পাড়া হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে বান্দার তার মনটা পাগল পাড়া হয়ে যায় আল্লাহর প্রতি। 1 নম্বর মুমিন ঈমানদার মুসলমানের গুণ থাকবে জিকরুল্লাহ, আল্লাহর জিকির থাকবে, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবে। দুনিয়ার কোনো গুনার কাজ করলে এই গুনার কাজটা সে করতে চাবে না, কারণ খাঁটি মুমিন কোনোদিন গুনার কাজ করতে পারে না। কারণ সাহাবে কেরামরা যখন মসজিদের মধ্যে আযান হয়, দুনিয়ার কাজকে লাথি মেরে দূরে মসজিদের দিকে রওনা হয়ে যায়। আর আমরা যখন আজান পড়ে, মুয়াজ্জিন আজান দিয়ে আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবচাইতে বড়, কিন্তু মানুষগুলো দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লেখছে যে আল্লাহর ভয়ে যাদের অন্তরটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, আল্লাহর ভয়ে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির সময়ে ওনার কিতাবে উনি লেখছেন যে আল্লামা হযরত মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওনার একজন শাগরেদ ছিলেন। ওই যুগের মধ্যে আল্লাহওয়ালা ছিলেন এই আব্দুল্লাহ ইবনে মুবারক, এত বড় একজন আলেম মুহাদ্দিস, দুনিয়ার এমন কোনো আলেম নাই যে ওনাকে চিনে না। এত বড় একজন আলেম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওনার মুরিদ একজন ওই যুগের মধ্যে, ওই জমানার মধ্যে ওই আল্লাহর ওলি স্বপ্ন দেখছেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে হাঁটতেছে। সুবহানাল্লাহ। তখন ওনাকে দেখার পরে বলতেছেন
হযরত, আপনি জান্নাতের ভিতরে হাঁটতেছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি জান্নাতের ভিতরে কেমন আছেন? আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে? সুবহানাল্লাহ, জোরে বলুন না। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার সঙ্গে আল্লাহ ভালো ব্যবহার করেছে, কিন্তু আমার চাইতে ভালো ব্যবহার করেছে আমার বাড়ির একজন কামার। এই কামারের সঙ্গে আল্লাহ আর ভালো ব্যবহার করছে। সুবহানাল্লাহ। এখন বলেন, কামার ব্যক্তি দুনিয়ার মধ্যে কি একবার সর্বনিম্ন না মধ্যস্থলের ব্যক্তি? তো কামারকে আমরা কত তুচ্ছলতা করে হাতুড় দিয়া কোদাল বানায়, খন্তি বানায়, ঠিক না? ওই ব্যক্তিকে একজন জায়গার স্রষ্টা আলেম মুহাদ্দিস যাকে বলা হয়, পৃথিবীর মধ্যে এমন কোনো আলেম নাই ওনাকে চিনে নাই। ওই ব্যক্তিকে জান্নাতের ভিতর থেকে ওই ব্যক্তি বলতেছে, আমার থেকে আমার বাড়ির পাশে কামারকে আল্লাহ বেশি মহাব্বত করছে। সুবহানাল্লাহ। তো এটা একটা কারণ আছে না? কি কর, এটা তো অবশ্যই একটা কারণ আছে। এই আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হয়ে বলতে লাগলো, বিষয়টা তো আসলে আশ্চর্যের বিষয়। একজন আলেম মুহাদ্দিস, একজন আল্লাহর ওলি জান্নাতের ভিতরে, উনি বলতেছে ওনার থেকে একজন কামারকে আল্লাহ মহাব্বত করছে। কেন করছে এটা অবশ্যই আমার জানার দরকার আছে। এই আল্লাহর ওলি দৌড়াইয়া ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে যায়া দেখে কামার ব্যক্তির বাড়ি। ওই কামারের বাড়িতে যাইয়া দরজার মধ্যে নক দিচ্ছে, কেউ আছো বাড়িতে? ওনার দুই সন্তান বের হয়ে বলতেছে, কি আপনি? আমি হচ্ছি, পরের বিষয় আগে বলো, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তোমার বাবা কি এমন আমল করছে এই জায়গা আমাদেরকে বলো। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বন্ধু আমার, ঈমানদার ব্যক্তি যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হতে হয়, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতর থেকে জানায় দিছে, আমার থেকে আমার মালিক কামারের ব্যক্তিকে বেশি ভালোবেসেছে। ওই আল্লাহর ওলি দৌড়ায় ওই দুইটা সন্তানকে জিজ্ঞাসা করলো, তোমার বাবা কি এমন আমল করেছে বলো? ওই সন্তানগুলো বলে, আমাদের বাবা কি আমল করেছে আমরা জানি না, কিন্তু আমাদের থেকে আমাদের মা ভালো করে জানে। কারণ একজন স্বামীর বিষয়ে একজন স্ত্রী ভালো জানে, ঠিক কিনা জোরে কোন? একজন স্বামী তার স্ত্রী সম্পর্কে তার স্বামী ভালো জানে, এটাই স্বাভাবিক। কিন্তু স্ত্রী ওই স্ত্রীকে ডাক দিয়া পর্দার আড়াল থেকে বলতেছেন, মা, ও কামারের বিবি, তোমার স্বামী দুনিয়া থাকা অবস্থায় কি এমন আমল করেছে মাগো? একটু জানতে চাই। জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ আলেম মুহাদ্দিস আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে তোমার স্বামীকে আমার আল্লাহ বেশি মহাব্বত করেছে, এই বিষয়ে জানতে চাই। ওই কামারের ব্যক্তির বিবি সাহেবা বলেন, আমার স্বামী বেশ কিছু আমল করে নাই, কিন্তু আমি নিজ চোখে দুইটা আমল দেখেছি। আমার স্বামী দুইটা আমল করত। এক নম্বর আমল হলো, যখন মসজিদের মধ্যে আযান হয়, যখন হাতুড়িটা উপরে ওঠায়, হাতুড়িটা যখন উপরে উঠায়, মুয়াজ্জিন যখন আযান দেয়, তখন আমার স্বামী আযান শোনার পর তার শরীরটা থরথর করে কাঁপতে শুরু হয়ে যায়। আল্লাহর ভয়ে এমন ভাবে কান্নাকাটি করত, তার সারাটা শরীর ভূমিকম্পর মতন কাঁপতে শুরু করত। আমি তাকায় দেখতাম, আমার স্বামী যখন হাতুড়িটা জমিন থেকে উপর থেকে উঠায়, যখন জমিনের মধ্যে লোহার মধ্যে বাড়ি দিবে, ওই সময় যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, এই শব্দ শোনার পরে আমার স্বামী দ্বিতীয়বার লোহার মধ্যে আঘাত করে না। ও মুসলমান ভাইরা আমার, কিন্তু আমরা তো দুনিয়ার কাজ করি। যখন মুয়াজ্জিন আযান দেয়, তখন দেখবেন কিছু দোকানের মধ্যে কিছু ব্যক্তিরা আছে, আযান পরে সে হাতুড়ির আওয়াজটা আরো বেশি বাড়ায় দেয়, আছে না নাই? আযান দেয় একদিকে, সে হাতুড়ির মধ্যে আরো বাড়ি মারে। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নিয়ম হচ্ছে যখন মসজিদে আযান হয়ে যায়, সাহাবে কেরামরা দুনিয়ার যত বড় কাজ থাকুক না কেন, কোনদিন তারা আযান শোনার পরে দুনিয়ার একটা সুতা কদরটা তারা চিন্তা করে নাই। আযান শোনার পরে পাগল পারা হয়ে যেত মসজিদের দিকে। সাহাবে কেরামদের কথা বললাম, এই যে সাধারণ একজন কামার, সে আল্লাহর আযান শোনার পরে
মুয়াজ্জিন আযান শোনার পরে উপর দিকে হাতুড়িটা উঠায়, জমিনের মধ্যে বাড়ি দিবে, লোহার মধ্যে বাড়ি দিবে। কিন্তু মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে তার সারাটা শরীর এমন ভাবে কাঁপতে শুরু করত, আল্লাহর ভয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করত, আর মালিকের কাছে বলতো, মালিক আল্লাহ, প্রভু গো, দুনিয়ার মানুষ আমার কামার কামার বলে চিনে, দুনিয়ার মানুষ আমার কামার বলে চিনে। হে আরশের মালিক আল্লাহ, দুনিয়ার মানুষ আমার কামার কামার বলে চিনে। আল্লাহ, তোমার কাছে আমার একটা আরজি, দুনিয়ার মানুষ যদিও আমার কামার বলে ডাক দেয়, আমার কোনো কষ্ট না, আমার কোনো দুঃখ নাই। হে মালিক, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হাসরের মাঠে তুমি আমার কামার বলে ডাক দিও না, তোমার বান্দা গোলাম হিসাবে তুমি আমারে ডাক দিও। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো দিল কান লাগায় শুনেন মা বোনেরা। ইমানদার হইতে হলে, খাঁটি মুমিন হইতে হলে, এক নম্বরে এই আল্লাহর বান্দা কামার কিভাবে আল্লাহকে পর্যন্ত পরিমাণ ভয় করত। ওই কামারের বিবি বলেন, আমার স্বামী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্নাকাটি করত, আর আল্লাহ দরবার আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে মানুষ আমার কামার বলেছি নে। ওই কামারের বিবি বলে, আমার স্বামী এক নম্বর গুণ হচ্ছে প্রতিদিন আযান দেওয়ার সাথে সাথে মসজিদে দৌড়ায় চলে যাইত। দ্বিতীয় নম্বরে আমল হচ্ছে আমার স্বামী প্রতিদিন গভীর রজনীতে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ির ছাদের উপরে উনি তাহাজ্জুদ পড়ত, কিয়ামুল লাইল নফল ইবাদতগুলো করত। আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্নাকাটি করত, আর মালিকের দরবারে বলতো, হে প্রভু, হে আরশের মালিক আল্লাহ, প্রভু গো, তোমারে বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি কোটিপতি বানাইছো, সম্পত্তির মালিক বানাইছো। আল্লাহ, তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক 24 ঘন্টা তোমার গোলামি করতে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, নফল পড়তে পারে। হে মালিক, আমি তো কোন রকম ভাবে ফরজটা আদায় করি, সুন্নত মুআক্কাদা পড়ি, কিন্তু এক্সট্রা নফল নামাজ পড়তে পারি না। তোমাকে খুশি করার জন্য আল্লাহ বোনাস আমলগুলো আমি করতে পারি না। আল্লাহ, তোমারে বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তোমারে বান্দা 24 ঘন্টা নফল পড়ে, ফরজ পড়ে, সুন্নত মুআক্কাদা পড়ে, চাষ্টব পড়ে, সব কিছু পড়ে। আল্লাহ, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা কামার, তোমার গোলামি আমি সঠিক মতে করতে পারি না। প্রভু গো, সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকি, একদিন কাজ না করলে আমার সংসার চলবে না। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, কোন মানুষ যদি সুন্নাত ফরজ আদায় করার পর কোন মানুষ যদি নফল নামাজ না পড়তে পারে, কিন্তু ইচ্ছা থাকে, মনের ভিতরে আমলের লোভ থাকে, সুবহানাল্লাহ জোরে কোন, যদি কারো ভিতরে আমলের লোভ থাকে, নফল ইবাদত পড়তে পারেন নাই, আপনি চেষ্টা করছেন নফল পড়ার জন্য, ফরজ আদায় করছেন, সুন্নত মুআক্কাদা আদায় করেছেন, কিন্তু নফল পড়ার জন্য আপনার মনটা চায়, কিন্তু আপনি সময়ের জন্য পারেন না, ব্যস্ততার জন্য পারেন না। আল্লাহর রাসূল বলেন, এই আমলের লোভ যার ভিতরে থাকবে, আমার আপনার নবী বলেন, তার আমার আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলো ইচ্ছা করেছে এবং ভিতরে আমলের লোভ রেখেছে, আল্লাহ তাআলা নফল নামাজ, নফল ইবাদত না করলেও আল্লাহ তার আমল নামার মধ্যে নফল সওয়াবের আমল তার আমল নামার মধ্যে ঢুকায়া দেয়। তাহলে বোঝা গেল আমলের লোভ ভিতরে থাকতে হবে। এই কামারের বিবি ডাক দিয়ে বলেন, আমার স্বামী প্রতিদিন এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাদের উপরে দাঁড়াইয়া আল্লাহর গোলামি করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, কিন্তু আমার স্বামী
দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্নাকাটি করার বলে, হে প্রভু, প্রভু গো, তোমার এই বান্দা 24 ঘন্টা তোমার গোলামি করতে পারে, আল্লাহ আমি তো তোমার গোলামি করতে পারি না, সংসারের কাজে আমি ব্যস্ত থাকি, একদিন কাজ না করলে আমার সংসার চলবে না। হে মালিক, আমার তো মনে চায় 24 ঘন্টা তোমার গোলামি করার জন্য। প্রভু গো, তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে আমার অন্তরটা ভূমিকম্পর মতন কাঁপতে শুরু করে। হে মালিক, আমি তো ইবাদত করতে চাই, কিন্তু আমি আমার সংসারের জন্য পারি না। ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, হে কামারের বিবি, এই জন্য তোমার স্বামীকে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বেশি মহব্বত করেছে। তোমার স্বামী এই জন্য আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। নফল পড়তে পারে নাই, কোনো সমস্যা নাই। তোমার স্বামী যথাসময়ের মধ্যে ফরজ সুন্নতে মুআক্কাদা আদায় করেছে। আমার আল্লাহ তোমার স্বামীর প্রতি এত পরিমাণ সন্তুষ্ট হয়েছে, যদিও নফল ইবাদতগুলো করতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক নফল ইবাদতগুলো যে পরিমাণ আমল করে সওয়াব পেয়েছে, তোমার স্বামী না পড়েও আমার আল্লাহ তোমার স্বামীর আমলনামার মধ্যে কবুল হদের সওয়াব আমার আল্লাহ ঢুকায়া দিছে। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, খাঁটি ইমানদার, খাঁটি মুসলমানের প্রথম নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহ। এক নম্বর হলো খাঁটি মুমিন, তার অন্তরে আল্লাহর জিকির থাকবে, আল্লাহর ভয় থাকবে। এই হচ্ছে এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নম্বর হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নম্বর হলো আল্লাহ তাআলা ওই ইমানদার, ওই মুসলমানের ইমানের পাওয়ার আমার আল্লাহ বাড়ায়া দেয়। এই জবান দিয়া যখন কোনো মানুষ তেলাওয়াত করে, সে যত বড় খারাপ হোক না কেন, এই জবান দিয়া যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার অন্তরটা, তার কলবটা আমার আল্লাহ তাআলা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বিষয় বলেছেন যারা তেলাওয়াত করবে, কিন্তু আজকে আমাদের মুসলমানদের ঘরের মধ্যে তেলাওয়াত নাই, ঠিক কি না জোরে কোন? আজকে ঘরের ভিতরে তেলাওয়াত নাই। আমাদের নানি নানারা দেখেছিলাম ফজরের পরে কোরআন তেলাওয়াত হইতো, এখন আর কোরআন তেলাওয়াত হয় না। এখন ঘরের ভিতরে স্টার জলসা চলে, ঠিক কি না জোরে কোন? হিন্দি চলে, আছে না নাই? আরো জোরে বলেন। আপনাদের এলাকাতে মনে হয় নাই নাকি? কিন্তু আজকে মুসলমানের করে কোরআন তেলাওয়াত জারি নাই। এই জন্য মুসলমানের করে অশান্তি আর অশান্তি, ঠিক কিনা জোরে কোন? আজকে অশান্তি মূল কারণ হচ্ছে আমাদের পরিবারের মধ্যে কোনো কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, এই জন্য ঘরে শান্তিও নাই। কিন্তু পরিবারের মধ্যে এত অশান্তি কেন? কারণ হচ্ছে ঘরের মধ্যে কোনো কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, সন্তানরাও নামাজ পড়ে না, ছেলের বউ নামাজ পড়ে না, কিন্তু স্বামীও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না। এই জন্য ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি হয়, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আল্লাহ বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেছেন যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাদের ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। ঈমানের পাওয়ার আমার আল্লাহ বাড়ায় দেয়। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ঈমানের পাওয়ার কেমনে বাড়ায় দেয়? আল হিদায়াহ ওয়াল বিদায়া একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে ছোট্ট একটি ব্যাখ্যা লেগেছে। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, আমি কিন্তু দলিল দেওয়া কথাগুলো বলতেছি, এই কথাগুলো আমার কোনো বানানো কোনো কথা না, কোনো কিচ্ছা কাহিনী না। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কিতাবের মধ্যে উল্লেখ আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 1000 বছর আগে মদিনার এক যুবক ছিল। মদিনার এক যুবক মদ পান করত। কি পান করত? মদ পান করত। ওই যুগে কিন্তু মদ পান এইগুলো বেশি চলতো। ওই যুগের মধ্যে কিন্তু মানুষগুলো গুমরাহির পথে বেশি চলতো। ওই যুবক
মদিনার যুবকগুলো, একজন যুবক তার কাজ হচ্ছে প্রতিদিন মদ খাওয়া আর তাস খেলা। যখন জুয়ার দোকানের মধ্যে যাইয়া সারা রাত জুয়া খেলে, জুয়া খেলার পরে মদ্যপান করে একবার রাস্তার মধ্যে বেহুশে পড়ে থাকে। একদিন মদিনার পথে আসার পথে তাকায়া দেখে, এই মদখোর যুবক তাকায়া দেখে 7 বছরের বাচ্চা আমার আপনার আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিলের কান লাগায় শুনলেন। আমলি কথা, কোনো কিচ্ছা কাহিনী না, আমলি কথা। এই কথাগুলো আমল করতে পারলে আপনার দুনিয়াও হাসিল হয়ে যাবে, পরকালও হাসিল হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ মানুষের ঈমানের পাওয়ার কেমনে বাড়ায় দেয়। আল্লাহ নিজেই কোরআনে বলছে, আমার কোরআন তেলাওয়াত যারা করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ হেফাজত করি, খারাপ কাজ থেকে হেফাজত করি। শুধু তা নয়, আমি আল্লাহ তার ঈমানের পাওয়ার আমি আল্লাহ বাড়ায় দেয়। এই যুবক 7 বছর একটা বাচ্চাকে দেখে, ওই বাচ্চাকে দেখে এই মদিনার যুবক ডাক দিয়ে বলেন, এ ছেলে, তুমি এত রাত্রেবেলায় রাত 3টার সময় এখানে কেন কোরআন তেলাওয়াত করতেছো? আমি আপনাদেরকে প্রশ্ন করি, রাত্রে 3টার সময় আপনি যদি ঢাকা থেকে বাড়িতে আসেন, রাস্তার মধ্যে তাকায় দেখেন একটা 7 বছরের বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে, আপনার মনের ভিতরে কেমন লাগবো? মনে হয় কোনো জিন ভূতে আসর করে বসে আছে, ঠিক কিনা জোরে কোন? এমন মনে মনে ভাবতে লাগবেন। রাত 3টার সময় যখন কোনো বাচ্চা কোরআন তেলাওয়াত করে, তখন আপনার মনের ভিতরে অন্যরকম জাগনা সৃষ্টি হবে। কিন্তু এই মদিনার যুবক মনে মনে চিন্তা করলাম, এটা কি মানুষ না অন্য কিছু? ওই যুবক দাঁড়া, ওই মদখোর যুবক দাঁড়া 7 বছর ওই মদিনার ছোট্ট একটি বাচ্চা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কেমন কোরআন তেলাওয়াত করতেছে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই যখন কোরআন তেলাওয়াত করতেছে, এই মদখোর যুবক ওই ছোট্ট বাচ্চাকে মাথার মধ্যে হাত বুলায় বলতেছে, এই ছেলে, তোমার বাড়িতে একটা তোমার ঘর আছে, তোমার বাড়ি আছে, তোমার মা আছে, তুমি কেন এত রাত্রে বেলায় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছো? মনে হয় তোমার কোনো সমস্যা হয়েছে। না, আমার কোনো সমস্যা নাই। তাহলে তুমি ভালো করে বলো। এই 7 বছর বাচ্চা বলেন, আমি বলতে পারবো না। যখন বারবারে মদখোর যুবক বলতে লাগলো, তুমি আমার কাছে বলো। ওই মদখোর যুবক এই 7 বছরের বাচ্চা কোরআন তেলাওয়াত শুনে মনে মনে চিন্তা করে আর আল্লাহর দরবারে কান্নাকাটি করে, হে মালিক, আমার মতন পাপিষ্ঠ মনে হয় তোমার জমিনে আর কেউ নাই। আল্লাহ, এই 28 বছরের ভিতরে কোনোদিন আমি কোরআন তেলাওয়াত শুনি নাই, কোনোদিন আমি কোরআন তেলাওয়াত করবো তো দূরের কথা, কোরআন শরীফ আমি হাত দিয়া ধরিও নাই, কোনোদিন আমি নামাজ পড়ি নাই, কোনোদিন আমি হালাল পথে চলি নাই। আল্লাহ, সারাটা জীবন জিনার কাজ করেছি, খারাপ কাজ করেছি, এলাকার মানুষকে কষ্ট দিয়েছি। এই মদখোর যুবক 2টা চোখের পানি আল্লাহ তবে ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আর বাবা ওই 7 বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করে, এই বাবা, এই ছেলে, তুমি কেন এত রাত্রে বেলায় কেন কোরআন তেলাওয়াত করতেছো? তুমি আমার কাছে বলো, আমি তোমার কাছে জানতে চাই। এই 7 বছরের বাচ্চা ডাক দিয়ে বলেন, তাহলে শোনো, আমি এখানে তেলাওয়াত করতেছি। আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করি, আমি শুনতে পারলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি দৌড়াইয়া আমার বাড়িতে যাইলাম, যাওয়ার পরে আমার বাবার আমি দাফন করলাম, সুন্নত তরিকা জানাজার নামাজটা পড়াইলাম। আমার বাবারে দাফন করার পরে যখন আমি বাড়ি থেকে আমার মার কাছ থেকে যখন অনুমতি নিয়ে আসবো, আমার মাকে বললাম, মা গো, এখন তুমি আমার ছুটি দিয়ে দাও, আমি মাদ্রাসায় চলে যাব। তখন আমার মা ডাক দিয়ে কয়, সন্তান রে, তোমাকে আমি আর মাদ্রাসায় পড়াইতে পারবো না, কারণ তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি বিধবা হয়ে গেলাম, তুমি এতিম হয়ে গেছো। এই সন্তান,
সন্তান রে, আমি আর তোমার শিক্ষকের বেতন দিতে পারবো না, আমাদের সংসার অচল হয়ে গেছে। তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমাদের সংসার আর চলতেছে না। আজ থেকে তোমার আমি রাখালগিরি দিব, তুমি মানুষের বাড়িতে কাজ করবা। এই ছোট্ট 7 বছরের বাচ্চারা একদিন বলে, মা গো, এ আমার কলিজার মা, আমি 17 পারা কোরআন মুখস্থ করেছি, আর মাত্র 13 পারা বাকি আছে। মা গো, আমি তো আমার মনে চাই বাকি 13 পারা মুখস্থ করে আমি কোরআনে হাফেজ হইতে চাই, কিন্তু মা মানতে চায় না। মা বারবার বলে, সন্তান রে, আমি তোমার লেখাপড়া করাইতে পারবো না, তোমার পড়াশোনার দায়িত্ব আমি নিতে পারবো না। তোমার বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এমনিতে আমাদের সংসার চলে না। কিন্তু এই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, ও মা, তুমি যদিও আমারে না পড়াও, মাগো, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, 3 বার এই শব্দটি ব্যবহার করার পরে এই ছোট্ট বাচ্চা বলে, মাগো, তুমি যদিও আমারে না পড়াও, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর আসমানের উপরে চাঁদ আছে, ওই চাঁদের আলোতে আমি জমিনে বসে বসে বাকি 13 পারা মুখস্থ করে আমি কোরআনের হাফেজ আমি হয়ে যাব। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিনের কান লাগায় শুনেন। এই 7 বছরের বাচ্চা কথা শোনার পরে, ওই বাচ্চার কথা শোনার পরে যুবক, মতকুর যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, আর আল্লাহ দর বলে, প্রভু গো, আমার মতন নাফরমান, আমার মতন পাপিষ্ট, আমার মতন নালায়েক আল্লাহ তোমার জমিনে মনে হয় আর কেউ নাই। তোমার এই কালামুল্লাহ শরীফ কে সম্মান করে তোমার কোরআন তেলাওয়াত এই 7 বছরের বাচ্চা গভীর রজনীতে প্রতিদিন এইখানে বসে বসে তেলাওয়াত করে। প্রভু গো, এই কথাগুলো মতকুর যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, আর এই 7 বছরের বাচ্চাকে বলে, আরে ছেলে, সন্তান শোনো, এই ছেলে, আমি আজকে ওয়াদা করলাম, তোমার হাতের মধ্যে হাত বুলাইয়া বলি, আমি আল্লাহর কসম করে বলি, প্রতিদিন আমি এই যুবক 28 বছরের যুবক, প্রতিদিন আমি 230 দিরহাম দিয়া প্রতিদিন মদ্যপান করতাম, জুয়া খেলতাম, নারী মিশানি আমি খেলাধুলা করতাম। 7 বছরের বাচ্চা শোনো, আমি আল্লাহর কসম করে বলি, তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, তখন আমি আল্লাহর কসম করে বলি, তখন আমার শক্ত দিল মোমের মতন নরম হয়ে গেছে। তোমার কোরআন তেলাওয়াত শোনার পরে আমার শক্ত মন নরম হয়ে গেছে। শুধু তা নয়, তোমার কোরআন তেলাওয়াত শোনার পর আমার দিল পরিবর্তন হয়ে গেছে। ছেলেরে, আমি কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, প্রতিদিন যে 230 দিরহাম দিয়া মদ্যপান করতাম, আমি আজকে ঘোষণা করলাম, মদ পান ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিয়া 230 দিরহাম আমি আজকে তোমারে দান করে দিলাম। এই 230 দিরহাম দিয়া বাকি 13 পারা কোরআন তুমি মাদ্রাসায় বসে বসে কোরআনের হাফেজ তুমি হয়ে যাইবা। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এ কোরআন তেলাওয়াত করলে ইমানের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, ইমানের পাওয়ার আছে। তার দৃষ্টান্ত হলো এই 7 বছরের বাচ্চা কোরআন তেলাওয়াত পড়ে এই মতকুর যুবকের দিল পরিবর্তন হয়ে গেল। ওই 7 বছর বাচ্চা চলে গেল তার পথে যাওয়ার পর এই মতকুর যুবক আল্লাহ দরবারে কান্নাকাটি করে বলে, মালিক, প্রভু গো, আমি জীবন আর গুনাহ করব না, আমি আর খারাপ কাজ করব না, আমি আর জিনা করব না, আল্লাহ, আমি আর এলাকার মানুষকে কষ্ট দিব না। হে মালিক, তুমি আমারে মাফ করে দাও। মুহূর্তের ভিতরে আল্লাহর পক্ষ থেকে এহলাম আসলো, এ আমার বান্দা, মতকুর যুবক,
আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে পারি একটা শর্তের বিনিময়। ওই যুবক বলে, কিসের শর্তের বিনিময়? আমি আল্লাহ তোমার ক্ষমা করতে পারি। যুবক রে, তুই কিন্তু একজন মদখোর ছিলি, জিনা করেছিলি, পাপাচার ছিলি, আমি আল্লাহ তোমার ক্ষমা করতে পারি একটা শর্তের বিনিময়। আমি আল্লাহ তোমার এই মুহূর্তের ভিতরে আমি মালিকের কাছে তোমারে উঠায় আনতে চাই। সুবহানাল্লাহ। আসেনি আর আস্তে কয়েন। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মদখোর যুবক এই কথা বলার পরে আপনার আমার মালিক আল্লাহ আজরাইলকে পাঠায় দিলেন, যাও আজরাইল, আমার এই বান্দার রূহটা কবজ করো। এই যুবক দুনিয়াতে বিদায় হয়ে গেল। গোটা এলাকা ছড়িয়ে পড়লো, মদখোর যুবক দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এলাকার মানুষগুলো বলে, মদখোর যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন এলাকাটা শান্তি। কিন্তু আমাদের সমাজে এমন ছেলে আছে না নাই? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় নাই, কিন্তু বিভিন্ন এলাকাতে আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো আছে, এটা শরমের কিছু না, লজ্জারও কিছু না। আমাদের ব্রাহ্মণবাড়িয়া আখর একটা থানা আছে, নাম শুনছেন নি? ওইখান দিয়ে কিন্তু ওই সমস্ত জিনিসগুলো আসে। জোরে বলেন। আছে আছে। কিন্তু এলাকার মধ্যে, পার্শ্ববর্তী এলাকার মধ্যে এই মদ্যপান ব্যবহার করা হয়। মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, যদি কোনো এলাকার মধ্যে কোনো যুবক মদ খায়, বড়ি খায়, গাঁজা খায়, এলাকার মানুষ তারে ভালো বলবে নাকি খারাপ বলবে? আরো জোরে বলেন। যদি ওই মানুষটা, ওই যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়, মানুষ তারে দোয়া করবে নাকি বদদোয়া দিবে? বদদোয়া করবে। ও যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, তোমাদের হাতে পায়ে ধরে যুবক, তুমিও তো একজন যুবক। তোমার মতন ওই যুবক যদি কোরআন তেলাওয়াত শুনে মদ ছেড়ে দিতে পারে, জিনা ছেড়ে দিতে পারে, সব কিছু ছেড়ে দিতে পারে, তুমি কেন পারবা না? তুমিও তো একজন যুবক, সেও তো একজন যুবক। ওই মদখোর যুবক যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দুনিয়া থাকা অবস্থায় মৃত্যুর আগে জান্নাত কামাইতে পারে, তুমি যুবক কেন পারবা না? এই যুবক আল্লাহর দরবারে কান্নাকাটি করার পরে যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ তারে পছন্দ করেছে। এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল, মদখোর যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার একজন যুবক যে তার মার কাছে খবর দিল, মা গো, তোমার সন্তান গভীর রজনীতে দুনিয়া থেকে বিদায় হইয়া রাস্তার মধ্যে পড়ে আছে। এই কথা বলার পরে সন্তান যতই খারাপ হোক, পিতামাতার মনে কিন্তু একটু না একটু কষ্ট লাগবে, ঠিক কিনা জোরে কোন? মার মন কি মানবো, বাবার মন কি মানবো না? না। ওই যুবক দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মার কানে আওয়াজ বসলো, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা দুঃখিনী মা, যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, মার মন তো মানে না। মা দৌড়াইয়া যায়, দেখে রাস্তার মধ্যে সন্তান পড়ে আছে। সন্তানকে মাথায় দূরে 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 চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, আর সন্তানকে বলে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোর সন্তান, তুই আমার কথা শুনলি না, তোরে তো বাধা দিলাম কোনো খারাপ কাজ করবি না, জিনা করবি না, পাপাচার করবি না, মা বাবার সঙ্গে বেয়াদবি করবি না রে সন্তান। আজকে দুনিয়াতে বিদায় হয়ে গেছস। আমার কাছে একজন ব্যক্তি খবর পাঠাইলো, সন্তান রে, এলাকার মানুষগুলো বলতে লাগলো, এই যুবককে কেউ দাফন করাইতে পারবে না, জানাজার নামাজ পড়াইতে পারবে না, তারা কে সুন্নত তরিকা জানাজা পড়াইতে পারবে না। কেন? এই যুবকের জন্য আমাদের সমাজের মেয়েগুলো পর্যন্ত ভালো করে পড়াশোনা করতে পারে নাই। এইভাবে এলাকার মানুষগুলো তাকে নিন্দা করতেছে, আর এই কথাগুলো দুঃখিনী মা শুনতেছে। মার মন খারাপ লাগবো না? জোরে বলেন। মার মন কষ্ট লাগতেছে। মা ডাক দিয়ে বলে, সন্তানের দিকে তাকায়া বলে, আরে সন্তান, কেমন দুর্চরিত্র বানাইলি রে সন্তান, এলাকার মানুষগুলো তোরে পর্যন্ত গোসল করাইতে দেয় না, কেমন দুর্চরিত্র তুই বানাইলি রে সন্তান, এলাকার মানুষগুলো তোরে জানাজার নামাজ পড়াইতে চায় না।
সন্তানরে কেমন চরিত্র বানাইছস। মানুষ তোরে জানাজা পড়াইতে চায় না, গোসল দেওয়াইতে চায় না, কিন্তু দুঃখিনী মার তো মন মানে না। মা তো 10 দিন গর্ভধারণ করেছে। দুঃখিনী মা হাতের কবজা ধরে সন্তানটারে খেসরা কিতাবের মধ্যে আসছে, এই সন্তানটারে এই মরুভূমির মধ্যে দিয়া, বালুর উপরে দিয়া দুঃখিনী মা টেনে টেনে খেসরা আনিতেছে। আর মা বলতেছে, রে সন্তান কেমন চরিত্রে বাড়াইলি তুই, আমি মার কথা শুনলি না, আমি মার কথা শুনতে পারলি না। মা ভালো কথা বললে তুই শব্দ আওয়াজ করে কথা বলতাম, মা ভালো কথা বললে রাগান্বিত হয়ে যায়। সমাজ এমন সন্তান আছে না নাই? আরো জোরে বলেন। মা বাবা যখন ভালো কথা বলে সন্তান রাগান্বিত হয়ে যায়। এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন তোমার রক্ত গরম আছে, আমিও একজন যুবক, আমারও রক্ত গরম আছে। আমি কেন মার সঙ্গে রাগান্বিত ভাবে কথা বলি না, তুমি কেন রাগান্বিত হয়ে কথা বলো? এই সন্তান তুমি জানো নি তোমার মা 10 মাস 10 দিন তোমার গর্ভধারণ করেছে। তুমি যখন গর্ভধারণ করেছো ওই সময় কিন্তু তোমার মা 2 মাস 3 মাস হয়ে গেছে। যখন বমি চলে আসে মা কিচ্ছু খাইতে পারে না রে সন্তান। পেটের ভিতরে তুমি লাথি মারো, মা কোনোদিন তোমারে ফালাইতে পারে না। ভূমিষ্ঠ হওয়ার পরে যখন কনকন শীত করে, যখন মাঘ মায়ের শীত আসে, সন্তান তুমি কিন্তু মার কোলের মধ্যে বারবার প্রস্রাব করো, পায়খানা করো, মা কোনোদিন তোমার লাথি দিয়ে ফালাইয়া দেয় না। কিন্তু তুমি দুনিয়াতে আসার আগে মাকে তুমি কত লাথি মেরেছো? এই যুবক, কথাগুলো দিলে কান লাগায় শুনো। মাকে তুমি কত লাথি মেরেছো, কত লাথি মেরেছো, মা কোনোদিন তোমারে ফালাইয়া দেয় না। আজকে সেই মার মনে তুমি আঘাত দাও। মা যখন টাকা দেয় না, মা যখন তোমার টাকা দেয় না, তুমি বড়ি খাইতে পারো না, গাঁজা খাইতে পারো না, এই জন্য তুমি মার উপর আক্রমণ করো। এই সন্তান ভালো করে কথাগুলো শোনো। যে মা তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে সন্তানগুলো মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করে না, খারাপ আচরণ করে, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, যে সন্তানগুলো মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান বানাবে। মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে না, আল্লাহর তৈরি জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই যুবক ভাই আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিয়ে কান লাগায় শুনেন। এই যুবক দুনিয়া থেকে বিদায় হওয়ার পর দুঃখিনী মা 2টা হাত ধরে কবজার মধ্যে ধরে আর বলে, সন্তান রে, এরে সন্তান, তোরা আমি এতদিন লালন পালন করেছি, এত কষ্ট করে তোরা আমি লালন পালন করেছি, সন্তান রে, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলি, একটা কুকুরের দাম আছে, তোর দাম নাই। এরে সন্তান, মানুষগুলো তোরা নিন্দা করতেছে, গোসল করাতে চায় না, দাফন করাইতে চায় না, জানাজার নামাজ পড়াইতে চায় না। এ সন্তান, কেমন দুর্চরিত্র বানাইলি সন্তান রে। এ সন্তান, দুঃখিনী মা কান্নাকাটি করে সন্তানটারে গর্ত করে ওই কবরে দাফন করে দিলেন। কিন্তু ঘটনা কিন্তু উল্টা। মা যখন দাফন করার পরে দিন চলে গেল, দুপুর চলে গেল, গভীর রাত্র হয়ে গেল, আল্লাহর কুদরতি আওয়াজ হেলাম আসলো। আল্লাহর কুদরতি আওয়াজ প্রত্যেকটা পুরুষের কানে কানে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো। এ এলাকাবাসী, এ এলাকাবাসীরা, যে ব্যক্তি আমার এই বান্দা মতকুর যুবককে গর্ত থেকে উঠাইয়া যারা যারা দাফন করতে পারবা, সুন্নত তরিকা জানাজার নামাজটা পড়াইতে পারবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যদি কোনো ব্যক্তি আমার এই বান্দা মতকুর যুবকরে গর্ত থেকে উঠাইয়া সুন্দর করে সুন্নত তরিকা দাফন করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম এলাকার সমস্ত মানুষের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব। কথাগুলো ভালো করে শুনেন। কোন মানুষ পাপ করলে তার ঘৃণা করা যাবে না, তার পাপকে তোমরা ঘৃণা করো, ঠিক কিনা জোরে কোন?
আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ অন্যায় করে, খারাপ কাজ করে, তার পাপকে তোমরা ঘৃণা করো, তাকে বোঝার চেষ্টা করো, কিন্তু তাকে ঘৃণা করা যাবে না, তার পাপকে তোমরা ঘৃণা করো। এই যুবক দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যখন এই কথাগুলো প্রত্যেকটা গ্রামের মানুষের কানে কানে যা পৌঁছলো, বৃদ্ধ বাবা তার বিবি সাহেবাকে বলে, ও বিবি শুনছনি, আজকে রাত্রে তো একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আজকে হয়ে গেছে, আমার কানের ভিতরে আওয়াজ আসছে, আমাদের এলাকার যে একজন মদখোর যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যুবকটার যদি কে গর্ত থেকে উঠাইয়া নতুন করে জানাজার নামাজটা পড়াইতে পারে, গোসল করাইতে পারে, ও বিবি আমার আল্লাহ ঘোষণা দিছে, এলাকার সমস্ত মানুষের গুনাহগুলি আমার আল্লাহ ক্ষমা করে দিবে। ও মুসলমান ভাইরা আমার, কোরআন তেলাওয়াতের কেমন পাওয়ার! এই যুবককে এবার এলাকার মানুষগুলো পাগল পড়া হয়ে গেল। দৌড়াইয়া তার মার কাছে বলো, ও মা, আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, মা গো আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনার সন্তানকে আমরা নিন্দা করেছি, খারাপ মনে করেছি, মা গো আপনি সত্য কথা বলেন, আপনার সন্তান কেমন আমল করেছে এটা আমাদেরকে জানান। মা বলে, আমার জীবনে আমার সন্তানকে আমি দেখি না ভালো নেক কাজ করতে, আমার চোখ দিয়ে আমি দেখেছি আমার সন্তান শুধু পাপ কাজ করেছে, পাপ কাজ করেছে, আমার চোখে কোনোদিন নেক কাজ করে নাই। এই কথা বলার পর সন্তান কি ওই কবরে উঠানোর জন্য রওনা হয়ে গেছে। কবরের সামনে দাঁড়ায়া যায়, দেখে ওই 7 বছরের শিশু বাচ্চার কথা মনে আসেনি? আরো জোরে বলেন। ওই শিশু বাচ্চা, 7 বছরের শিশু বাচ্চা 13 পারা বাকি কোরআন মুখস্থ করে ওই মদখোর কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এলাকার মানুষগুলো বলতে লাগলো, কি ব্যাপার? এই ছেলে তোমার বাড়ি কোথায়? বুঝতে পারলাম না। এই ছেলে তোমাকে তো আমরা কোনোদিন দেখলাম না রে। ওই ছেলে বলে, তোমরা আমাকে চিনবা না, যদিও তোমরা আমাকে না চিনো, যারে তোমরা দাফন করতে চাইছিলা না, যারে তোমরা মদখোর বলছিলা, শোনো তোমরা যা বলেছিলা সব সত্য, কিন্তু ঘটনা উল্টা ঘটে গেছে। ওই ছেলে যখন আমি গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করতেছি, এই মদখোর যুবক আমার কোরআন তেলাওয়াত শোনার পরে তার শক্ত দিল নরম হয়ে গেছে, তার দিল পরিবর্তন হয়ে গেছে। সে আমার সামনে ওয়াদা করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তাআলার কুদরতি আওয়াজ আমি শুনেছি। এই যুবক যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, আর আমার আল্লাহ তাআলা সাথে সাথে তার জীবনের অপরাধগুলো ক্ষমা করাইয়া আল্লাহ তার দুনিয়াতে ওলি বানাইয়া তার জান্নাতের মেহমান বানায়া দিছে। এ যুবক ভাইরা, বন্ধুরা আমার, সে তো একজন যুবক, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, জুয়া খেলেছে, তুমিও তো একজন যুবক, সে পারলে তুমি কেন পারবা না? যুবক তুমি একটু চেষ্টা করো রে বাবা, একটু চেষ্টা করো। যুবক মানুষ রক্ত গরম, এই রক্ত গরম বেশি দিন থাকবে না, এই বাহাদুরি বেশি দিন থাকবে না। আল্লাহর পক্ষ থেকে যদি গজব চলে আসে, তোমার যত বড় শক্তি হোক না কেন, আল্লাহর শক্তির সঙ্গে কেউ পারবে নাকি? আরো জোরে বলেন, এই বাহাদুরি থাকবে না। ও যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই যুবকের কথা শোনার পরে ওই এলাকার মানুষগুলো সকলে ঐক্যবদ্ধ হইয়া ওই যুবককে গর্ত থেকে উঠাইয়া সুন্দর করে তারে আবার সুন্দর করে গোসল দেওয়াইয়া গরম পানি করে সুন্নত তরিকায় জানাজার নামাজটা পড়াইয়া এলাকার মানুষ তারা যখন হাত বাড়াইয়া দোয়া করেছে, আল্লাহর কি কুদরত বোঝা যায় না? কিতাবের মধ্যে আসছে তারা যখন নতুন করে আবার দাফন করিয়া জানাজার নামাজটা পড়াইয়া যুবকটা যখন কবরে দেওয়ার পর দাফন করার পর মানুষগুলো আসার পথে আল্লাহর কি কুদরত বোঝা যায় না। ওই কবর থেকে জান্নাতি হাওয়া, জান্নাতি গান ছড়িয়ে পড়েছে। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন তেলাওয়াত ইমানের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন। এই হচ্ছে 2 নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানা, আল্লাহ কোরআন তেলাওয়াতের বিনিময়ে বান্দার ঈমানের পাওয়ার বাড়ায় দেয়। 3 নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর হলো আমরা ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন। কোনো বাবার উপরে, কোনো ল্যাংটাসার উপরে, কোনো হেতাসার উপরে, কোনো পীরের উপরে, কার উপরে ভরসা করা যাবে না। ভরসা করতে হবে কার? আরো চিল্লায় বলেন কার? আল্লাহর উপরে ভরসা করতে হবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরে বান্দা, তুই আমার উপরে ভরসা কর, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত হাজত তোরে পূর্ণ করে দিব। আজকে সমাজে দেখা যায় আল্লাহর কাছে ভরসা না করে পীরের কাছে চাই, বাচ্চা হয় না 10 বছর 12 বছর, এমন আছে না নাই? আরো জোরে বলেন। বাচ্চা হয় না, বাবার দরবারে ছাগল নিয়ে যায়, খাসি নিয়ে যায়, গরু নিয়ে যায়, আছে না নাই? আরো জোরে বলেন। আপনারা কি লজ্জা হন বলতে নাকি? যে লজ্জা পাওয়ার কিছু না, বাস্তব কথা বলতেছি। আমরা মানুষ এমন ভাবে গুনার ভিতরে আমরা লিপ্ত হয়ে গেছি, মালিকের কাছে না চাই আমরা দুনিয়ার মানুষের কাছে চাই। আল্লাহ বলে বান্দারে, এরে বান্দা লা তুশরিকু বিল্লাহ, বান্দারে তোমরা শরীক করিও না, আমি আল্লাহর সঙ্গে কারো শরীক করিও না। যা কিছু চাইবা আমি মালিকের কাছে চাইবা। 3 নম্বর হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে। কি জোরে বলেন? নামাজ কায়েম কেমনে করবেন? নিজে নামাজ পড়লে হবে না। মুফাসসিরিন কেরাম লেখেন কায়েম কাকে বলা হয়? নিজেও নামাজ পড়তে হবে, পরিবারকে নামাজের আহ্বান করতে হবে, বাতিজার আহ্বান করতে হবে, বাইগনার আহ্বান করতে হবে, বাতিজির আহ্বান করতে হবে, ফুফুরও আহ্বান করতে হবে, পুরা পরিবারকে আহ্বান করতে হবে। এটার নাম হচ্ছে কায়েম করা। এটার নাম হচ্ছে কায়েম করা। কিন্তু আমরা জানি কায়েম করা মানে কি? নিজে নামাজ পড়লে কায়েম না। আল্লাহ বলে এটা কায়েম করা হয় না। কায়েম করতে হবে, তুমিও নামাজ পড়বা, তোমার সন্তানকে তুমি আদেশ করবা, তোমার বৌমাকে তুমি আদেশ করবা, তোমার সন্তানকে আদেশ করবা, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে সকলকে তুমি আদেশ করবা। এটার নাম হচ্ছে কায়েম করা। ঠিক কিনা জোরে কন? এই হলো 4 নম্বর। 5ম নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5ম নম্বর হলো এরে বান্দা রিজিকের মালিককে। আরো জোরে বলেন। কেন কোনো দুনিয়ার মানুষ না। আল্লাহ বলে বান্দারে রিজিকের ফায়সালা করে আমি আল্লাহ। এরে বান্দা রিজিকের ভরসা তোমরা আমার কাছে করবা, আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব তুমি কল্পনা করতে পারবা না। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন কুন তাওয়াক্কুল হার খুদা বর সুবহ ওয়া শাম তাকে বাসি দর্দ আলম নে কেনা। কোন সুবহ ওয়া শাম, যে বান্দা বান্দিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যে যুবকগুলো, যে বান্দা বান্দিরা আমি আল্লাহ রিজিকের উপর যারা ভরসা রাখে, আমি আল্লাহ এমন স্থান থেকে তার রিজিকের ব্যবস্থা করব ওই বান্দা বান্দি চিন্তাও করতে পারবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলেন তারাই খাঁটে ইমানদার, তারাই খাঁটে মুসলমান, তারা হচ্ছে পিওর মুসলমান। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আমিন বলেন যাদের মধ্যে 5টা গুণ থাকবে, আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন